জাভাস্ক্রিপ্ট রান করা এই পৃথিবীর সবথেকে সহজ কাজগুলোর মধ্যে একটা। আপনাকে জাস্ট ২ টা জিনিস খুলতে হবে। একটা হলো Google Chrome আর একটা হলো কিছু না। Google Chrome এর মতো কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করার পরে আপনি ডেভেলপার কনসোল ওপেন করবেন। আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, এরপরে সেখান থেকে কনসোল ওপেন করবেন, অথবা আপনি কন্ট্রোল শিফট জে চাপ দিয়ে আপনি ডিরেক্টলি কনসোল ওপেন করতে পারেন। অ্যান্ড এখানে আপনি খুব ভালো করে আপনি জাভাস্ক্রিপ্ট কোড লেখা স্টার্ট করতে পারেন। বাট আমরা এই ডেভেলপার কনসোল ইউজ করে জাভাস্ক্রিপ্ট কোড লিখবো না। আমরা কি করবো, একটা আইডি ইনস্টল করব যেটার নাম হলো ভিজুয়াল স্টুডিও কোড। আপনি সিম্পলি গুগলে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড অথবা ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ দিবেন। ভিএস কোড, শুধু ভিজুয়াল স্টুডিও না, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড সার্চ করার পরে আপনি প্রথম ওয়েবসাইট ওপেন করে সেখান থেকে আপনার যে অপারেটিং সিস্টেম সেটার জন্য যে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলার ফাইল আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টলার ফাইলটাকে ওপেন করবেন, এরপরে সিম্পলি নেক্সট করতে করতে লাস্টে যায় ইনস্টলের উপর ক্লিক করবেন। অ্যান্ড নেক্সট করার সময় এই কয়েকটা চেক বক্স আপনি অবশ্যই চেক করে দিবেন। ইনস্টল করার পর আপনি যে কোনো একটা ফোল্ডার ওপেন করবেন, সেই ফোল্ডারে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড, তাহলে আপনার সেই স্পেসিফিক ফোল্ডারে আপনার ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি একটা HTML ফাইল তৈরি করবেন। ফাইলের যে কোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে আপনি ফাইল এক্সটেনশন ইউজ করবেন হলো .html ফাইলটি তৈরি করার পরে আপনি সেখানে এক্সক্লেমেশন মার্ক ইউজ করে আপনি বয়লার প্লেট কোড অ্যাড করবেন। বয়লার প্লেট কোড অ্যাড করার পরে আপনি বডি ট্যাগের একদম লাস্টে গিয়ে একটা স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করবেন। অ্যান্ড এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে পারেন। সেই ফাইলের নাম দিবেন, ফাইলের ফাইল এক্সটেনশন ইউজ করবেন হলো .js। অ্যান্ড সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আপনি HTML ফাইলের সাথে লিঙ্ক করে দিবেন। কিভাবে, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করবেন, এরপরে src একটা অ্যাট্রিবিউট ইউজ করে সেটার ভ্যালু দিবেন হলো সেই জাভাস্ক্রিপ্ট ফাইলের পাথ। এরপরে আপনি চাইলে সেই জাভাস্ক্রিপ্ট ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন। এখন এই HTML ফাইলটাকে আপনি কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করার পরে আপনি ডেভেলপার কনসোল ওপেন করবেন। সেখানে আপনি এই জাভাস্ক্রিপ্ট কোডের যে আউটপুট সেটা দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে লাইভ সার্ভার এক্সটেনশন ইউজ করতে পারেন। আপনি সিম্পলি এক্সটেনশন ট্যাবে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। এরপর আপনি লাইভ সার্ভার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি আপনার HTML ফাইলে এসে জাস্ট রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করবেন। এরপরে আপনার HTML ফাইলটা আপনার ডিফল্ট ওয়েব ব্রাউজারে ওপেন হওয়ার পরে আপনি সেখানে জাস্ট ডেভেলপার কনসোল ইউজ করবেন। এরপর আপনি আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখবেন অ্যান্ড আউটপুট দেখার জন্য আপনি ডেভেলপার কনসোল ইউজ করতে পারেন। এছাড়াও আপনি চাইলে Node.js ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট রান করতে পারেন। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন Node.js ডাউনলোড। এরপরে আপনি আপনার অপারেটিং সিস্টেমের জন্য আপনি ইনস্টলার ফাইলটাকে ডাউনলোড করবেন। এরপরে ইনস্টলার ফাইলটাকে ওপেন করবেন। ওপেন হওয়ার পরে সিম্পলি নেক্সট করে ইনস্টল করে নেবেন। অ্যান্ড নেক্সট করার সময় যে লাইসেন্স এগ্রিমেন্ট আছে ওইটা পুরোটা পড়ে মুখস্থ করে তারপরে অ্যাকসেপ্ট করে তারপরে নেক্সট ইনস্টল। একদম সিম্পল কাজ। ইনস্টল করার পরে আবার আপনি যে কোনো একটা ফোল্ডার ওপেন করে সেখানে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করবেন, তাহলে আপনার ভিজুয়াল স্টুডিও কোড সেই স্পেসিফিক ফোল্ডারে ওপেন হবে। এরপরে আপনি একটা যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করবেন। ফাইল এক্সটেনশন ইউজ করবেন হলো .js। এরপরে আপনি সেই জাভাস্ক্রিপ্ট ফাইলেও জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লেখা স্টার্ট করে দিতে পারেন। কোড রান করার জন্য আপনি কোড রানার নামক একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। আপনি সিম্পলি এক্সটেনশন ট্যাবে গিয়ে কোড রানার লিখে সার্চ করে ফার্স্ট যে এক্সটেনশনটা আসবে সেটাকে ইনস্টল করে নেবেন। এরপরে আপনার টপ রাইট কর্নারে একটা প্লে আইকন আসবে, সেখানে ক্লিক করলে আপনার কোডটা রান হয়ে যাবে। এখন ধরেন আপনি আমার মতো একজন অলস মানুষ, আপনার এত ঝামেলা করতে ইচ্ছা করতেছে না। সো আপনি কি করবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন জাভাস্ক্রিপ্ট অনলাইন কম্পাইলার। এরপরে আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট আসবে, আপনি সেই ওয়েবসাইটগুলোতেও জাভাস্ক্রিপ্ট রান করতে পারেন। আমি যদি আপনাকে একটা ওয়েবসাইট রেকমেন্ড করি সেটা হলো playcode.io। আপনি এই ওয়েবসাইটটা ওপেন করে এখানে খুব সুন্দরভাবে আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট রান করতে পারেন। এখানে আপনি সুন্দর সিনট্যাক্স হাইলাইটিং পাবেন, আপনি সাজেশন পাবেন, আপনি এখানে অনেক কিছুই পাবেন। আরো অনেক বেটার ওয়েবসাইটও থাকতে পারে, আপনি চাইলে সেগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। অথবা আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার লিখেও সার্চ করতে পারেন। আপনি চাইলে কোনো একটা অ্যাপও ইনস্টল করে নিতে পারেন। অ্যান্ড আপনার কাছে যদি কম্পিউটার না থাকে আপনি চাইলে কিন্তু কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে ফোন থেকেও জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শিখতে পারেন। সো এভাবে আপনি বিভিন্ন উপায় অবলম্বন করে আপনি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারেন।